সিলেটে থামছে না ছিনতাইয়ের আতঙ্ক, তালতলায় এবার শিকার যুবক দুর্জয়। সিলেট নগরীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। এবার নগরীর ব্যস্ততম এলাকা তালতলা পয়েন্টে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্জয় অধিকারী নামে এক যুবক। প্রকাশ্য সন্ধ্যায় ঘটে যাওয়া এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ভুক্তভোগী দুর্জয় অধিকারী তালতলা পয়েন্ট দিয়ে যাওয়ার সময় একদল ছিনতাইকারী তার পথরোধ করে। অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। ব্যস্ততম এই পয়েন্টে এমন ঘটনায় উপস্থিত পথচারীরাও হতভম্ব হয়ে পড়ে। সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ইদানিং ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা এবং কদমতলী এলাকায় সন্ধ্যা ঘনিয়ে এলেই সাধারণ মানুষ চলাচলে নিরাপত্তাহীনতায় ভোগেন। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের টহল জোরদার থাকলেও ছিনতাইকারীদের তৎপরতা থামানো যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন, দেশে কি শুরু হলো? নিরাপদ চলাচলের কি কোনো উপায় নেই? প্রশাসনের ভূমিকা। তালতলার এই ঘটনা সম্পর্কে স্থানীয় থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নগরবাসীকে আশ্বস্ত করে প্রশাসন জানায়, অপরাধীদের দমনে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। সচেতন মহলের দাবি। নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, কেবল পুলিশের ওপর নির্ভর না করে প্রতিটি পাড়া মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই অস্থিরতা কমানো সম্ভব হবে না। ওগুলো একটু কাছে রেকর্ড করা যাবে না, রেকর্ড করা যাইব। ওই দেখুন ওগুলো এত কিতা ওটা দিবার ইমান হইছে গুতান নাই।